Assalamu alaikum wa rahmatullah. Dear students, how are you? I hope you are well by the grace of Allah. Alhamdulillah, I am also fine. This is Abdul Bari, professionally lecturer in English, Sonapukur Surubi College, Parbotipur, Dinajpur. So let's get started the class and enjoy it. 1. Article এর পর যদি গ্যাপ থাকে, অর্থাৎ আর্টিকেল রয়েছে তারপরে গ্যাপ দেওয়া আছে, এরপর আর কোনো শব্দ নেই, তাহলে উক্ত গ্যাপে আমাকে অবশ্যই একটি নাউন বসাতে হবে। সেটি অর্থ অনুসারে প্যাসেজটা পড়ে তার ভিত্তিতে আমাকে নাউন বসাতে হবে, তবে নাউন বসবেই, ইট ইজ কনফার্ম। দেখি এখানে একটি গ্যাপ দিয়েছি আমি, এডুকেশন ফার্নিশেস আস উইথ অ্যান ড্যাশ এক্সপ্রেসিং ট্রুথ। এডুকেশন ফার্নিশেস আস উইথ অ্যান, এখানে অ্যান দেওয়া আছে। এখানে প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আরেকটি মিস্টেক করে থাকে, গ্যাপের পূর্বে অ্যান দেওয়া আছে, অ্যান মানে হচ্ছে এখানে তারপরে আমাকে এমন একটি ওয়ার্ড শুরু করতে হবে যেটা ভাওয়েল দিয়ে শুরু হবে। এই ভুলটি কিন্তু করা যাবে না, কিন্তু শিক্ষার্থীরা প্রায় এই ভুলটি করে থাকে। এখানে আমরা ইলোকুয়েন্স দেখব, এখানে কি ইলোকুয়েন্স। প্রশ্ন হতে পারে ইলোকুয়েন্স মানে কি? বাকপটুতা, যে কথা বলতে খুব পারদর্শী তাকে বলা হয় ইলোকুয়েন্ট, আর ইলোকুয়েন্স হচ্ছে বাকপটুতা। তাহলে এখানে দেখতে পাচ্ছি আমরা এডুকেশন ফার্নিশেস আস উইথ অ্যান ইলোকুয়েন্স এক্সপ্রেসিং ট্রুথ। এটা যশোর বোর্ড 19 সালে এসেছে, কুমিল্লা বোর্ড 17 সালে এই প্রশ্নটি এসেছিল। এবার আমরা রুল 2 নিয়ে একটু কথা বলবো। বলা হচ্ছে বাক্যের সাবজেক্ট অথবা অবজেক্টের স্থানে গ্যাপ থাকলে উক্ত স্থানে কি বসবে? নাউন বসবে। বাক্যের সাবজেক্ট অথবা অবজেক্টের স্থানে যদি গ্যাপ থাকে তাহলে উক্ত স্থানে আমরা কী বসাবো? নাউন বসাবো। ইট ব্রডেন্স আওয়ার আউটলুক, এটা আমাদের দৃষ্টিভঙ্গিকে কী করে? প্রসারিত করে, বাড়িয়ে দেয়। অ্যান্ড রিমুভস প্রোকিয়ালিজম, অন্ধকার কুসংস্কার কী করে? দূর করে দেয়। ইট ব্রডেন্স আওয়ার আউটলুক, এটা আমাদের দৃষ্টিভঙ্গিকে প্রসারিত করে। অ্যান্ড রিমুভস প্রোকিয়ালিজম, এটা যশোর বোর্ড 19 সালে এসেছে, কুমিল্লা বোর্ড 17 সালে এসেছে। তাহলে কি বলছে রুল দিয়ে? বাক্যের সাবজেক্ট অথবা অবজেক্টের স্থানে গ্যাপ থাকলে উক্ত স্থানে আমরা কি বসাবো? নাউন বসাবো। অনেকে প্রশ্ন করতে পারে যে নাউন না বসিয়ে আমি প্রোনাউন বসাই। নাউন এবং প্রোনাউন ইকুইভ্যালেন্ট কাজ করে থাকে, অর্থাৎ নাউন যে কাজটি করে প্রোনাউন সে একই কাজ করে। অতএব যেখানে নাউন বসতে পারে সেখানে আমি প্রোনাউনও বসাতে পারি, এই নিয়ে কোনো বিতর্ক নেই, বা নাউন ফ্রেজও হতে পারে। রুল 3, প্রিপোজিশনের পর। এই রুলটি এত বেশি গুরুত্বপূর্ণ যে আফটার প্রিপোজিশন ইফ দেয়ার ইজ এনি গ্যাপ অবভিয়াসলি ইউ শুড টেক নাউন অর নাউন ইকুইভ্যালেন্ট ওয়ার্ড। অর্থাৎ প্রিপোজিশনের পরে গ্যাপ থাকলেই উক্ত গ্যাপে আমরা কি বসাবো? হয় নাউন অথবা নাউনের সমতুল্য। নাউনের সমতুল্য কি হতে পারে? জিরান্ড হতে পারে, নাউন ফ্রেজ হতে পারে। অবশ্যই আমাকে নাউন বসাতে হবে। সেটি হচ্ছে রুল 3, হি ওয়েন্ট টু ফরেন কান্ট্রি, সে বিদেশে গিয়েছিল ফর ড্যাশ মানি, টাকা কি করার জন্য? টাকা আয় করার জন্য, উপার্জন করার জন্য। তাহলে এখানে আমরা আর্ন এর সাথে কি লাগাই দেব? আইএনজি, আর্নিং। তাহলে হি ওয়েন্ট টু ফরেন কান্ট্রি ফর আর্নিং মানি, এখানে কি বসালাম? আর্নিং। আর এখানে কি বসাইছে? প্রোকিয়ালিজম। আর এখানে বসালাম ইলোকুয়েন্স। এবার 4 নম্বর আমরা একটু দেখি। বলছে হ্যাভ, হ্যাজ, হ্যাড বাক্যে সাহায্যকারী ভার্ব হিসেবে ব্যবহৃত না হয়ে যদি মূল ভার্ব হিসেবে ব্যবহৃত হয় তাহলে এরপর যদি গ্যাপ থাকে উক্ত গ্যাপে আমাকে নাউন বসাতে হবে। এগেন আই রিপিট, হ্যাভ, হ্যাজ, হ্যাড এগুলো তো আমরা জানি যে সাহায্যকারী ভার্ব, বাট কখনো কখনো এটা মেন ভার্ব হিসেবে ব্যবহৃত হতে পারে। যদি বাক্যে এগুলো মেন ভার্ব হিসেবে ব্যবহৃত হয় এবং এরপরে গ্যাপ থাকে উক্ত গ্যাপে আমি তাহলে কি বসাবো? নাউন বসাবো। এ কথাটি বলা হয়েছে রুল 4-এ। দেখো উই মাস্ট হ্যাভ আমাদের থাকা দরকার ড্যাশ ইন আল্লাহ, আল্লাহর প্রতি আমাদের কি থাকা দরকার বলতো? বিশ্বাস থাকা দরকার। তাহলে এখানে বিলিভ না হয়ে বিলিভ না হয় কি হবে? বিলিভ।
তাহলে হ্যাভ, হ্যাজ, হ্যাড এরপরে গ্যাপ থাকলে উক্ত গ্যাপ আমরা কি বসাবো? নাউন বসাই দেব। যদি হ্যাভ, হ্যাজ, হ্যাডের পরে অন্য কোনো মেন ভার্ব আর না থাকে, অর্থাৎ এগুলো যদি মেন ভার্ব হিসেবে ব্যবহৃত হয়, তাহলে আমরা উক্ত গ্যাপে অবশ্যই একটি নাউন, মানসম্মত নাউন, অর্থ অনুসারে নাউন খুঁজে সেখানে বসিয়ে দেব, তাহলে বাক্যটি কারেক্ট হয়ে যাবে। এরপরে আমরা পরবর্তী রুল দেখব। এবার আমরা অতি গুরুত্বপূর্ণ রুল যেগুলি বাকি রয়েছে সেগুলো আমরা এখন দেখব। এবার রুল নাম্বার 5-এর দিকে আমরা খেয়াল করি। পজিটিভ অ্যাডজেক্টিভ। আমরা জানি পজিটিভ অ্যাডজেক্টিভ মাই, ইয়োর, হিজ, হার, দেয়ার, এই সমস্ত ওয়ার্ডগুলোকে বলা হয় পজিটিভ অ্যাডজেক্টিভ, পজিটিভ প্রোনাউন না। এই শব্দগুলোর পরে যদি গ্যাপ থাকে তাহলে তোমরা জেনে রাখো এই শব্দগুলোর পরে অবশ্যই আমাকে একটা নাউন বসাতে হবে, অন্যথায় বাক্যটি রং হয়ে যাবে। এবং ইটস, তাহলে মাই, ইয়োর, হিজ, হার, দেয়ার এবং ইটস এদের পরে কি বসে? এদের পরে নাউন বসে। উদাহরণ দিয়ে দেখি। আর আমি তোমাদের আরেকটি বিষয় বলে রাখি, আমি যে উদাহরণগুলি সেট করেছি এগুলো কিন্তু প্রতিটাই মানে ম্যাক্সিমামই তোমার বোর্ডের প্রশ্ন। তাহলে বোর্ডের প্রশ্নের সাথে রুলগুলো কীভাবে সাজেস্ট হচ্ছে তোমরা যদি একটু মনোযোগ দিয়ে দেখো, ইনশাআল্লাহ আশা করি তোমাদের আত্মবিশ্বাস অনেক গুণে বেড়ে যাবে, কারণ এই রুলগুলো প্রতিটাই বোর্ডের সাথে সম্পৃক্ত। আশা করছি তোমরা এগুলো খুবই মনোযোগ সহকারে দেখবে। এডুকেশান এনেবলস আওয়ার মাইন্ড, শিক্ষা আমাদের মনকে কী করে? এনেবলস করে, মহৎ করে দেয়। অ্যান্ড রিফাইন্স আওয়ার ড্যাশ, এবং আমাদের কোনটাকে রিফাইন্স করে? পরিশুদ্ধ করে। সেন্সিবিলিটি, সেন্সিবিলিটি মানে আমাদের চেতনাটাকে কী করে? রিফাইন্স করে দেয়। আমাদের যে চেতনা এটাকে আরও সুন্দর করে দেয়, পরিষ্কার করে দেয়, পরিশুদ্ধ করে দেয়। তাহলে আমরা এখানে কী দেখলাম? যে মাই, ইয়োর, হিজ, হার, দেয়ার এবং ইটসের পরে যদি গ্যাপ থাকে উক্ত গ্যাপে কী বসে? উক্ত গ্যাপে নাউন বসাতে হবে। এটা অবশ্যই স্মরণ রাখতে হবে, এর জন্য তোমাদেরকে অবশ্যই রুলটি মুখস্থ রাখতে হবে, আদারওয়াইজ তোমার এই পরীক্ষাতে এটা হয়তো মিস করে দিতে পারো। এবার রুল 6, অ্যাডজেক্টিভের পরে গ্যাপ থাকলে উক্ত গ্যাপে নাউন বসে। অ্যাডজেক্টিভের পরে যদি আমরা গ্যাপ দেখি তাহলে আমাকে উক্ত গ্যাপে কী বসাতে হবে? নাউন বসাতে হবে, কারণ অ্যাডজেক্টিভ নাউনকে মডিফাই করে এবং অ্যাডজেক্টিভ বসে নাউনের পূর্বে মূলত। তাহলে অ্যানাদার মোড অফ ইলেকট্রনিক, ইলেকট্রনিকটা হচ্ছে অ্যাডজেক্টিভ। অ্যানাদার মোড অফ ইলেকট্রনিক ড্যাশ ইজ টেলেক্স, কমিউনিকেশন, এখানে হবে কমিউনিকেশন। এখানে আমি লাল কালিটা ব্যবহার করছি মূলত তোমাদেরকে বোঝার জন্য। পরীক্ষা কেন্দ্রে তোমরা কখনো লাল কালি ব্যবহার করবে না, অবশ্যই কালো কালি ব্যবহার করতে হবে এবং শুধু পরীক্ষায় উত্তরটি লিখবে, টেক্সট লেখার কোনো প্রয়োজন নেই। তাহলে অ্যাডজেক্টিভের পরে গ্যাপ থাকলে কি বসবে? নাউন বসবে। ট্রানজিটিভ ভার্ব এরপর গ্যাপ থাকলে উক্ত গ্যাপে নাউন বসে। উক্ত গ্যাপে কি বসবে? নাউন বসবে। দেখি মালেক ডিড, মালেক করেছিল, কি করেছিল? কাজটি করেছিল, অঙ্কটি করেছিল, অর্থাৎ যে কোনো একটি বিষয় সে করেছিল, এটা হচ্ছে তার অবজেক্ট। ডিডটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। এখন প্রশ্ন হতে পারে ট্রানজিটিভ ভার্বটা আসলে কি? যে ভার্ব অবজেক্ট ছাড়া অর্থ প্রকাশ করতে পারে না তাকে বলা হয় ট্রানজিটিভ ভার্ব। মালিক ডিড দ্য ওয়ার্ক। এবার আমরা রুল নাম্বার 8 দেখব, বি ভার্ব। বি ভার্ব বলতে আমরা মূলত কোন ভার্বগুলোকে বুঝি বলো তো? অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, আরও রয়েছে বি, বিং, বিন, এই সমস্ত ভার্বগুলোকে আমরা বলে থাকি বি ভার্ব। বি ভার্বের পরে একটু খেয়াল করি রুলটি, বাক্যে মূল ভার্ব হিসেবে ব্যবহৃত হলে, অর্থাৎ বি ভার্বগুলো যদি বাক্যে মূল ভার্ব হিসেবে ট্রিট হয়, ব্যবহার হয়, তাহলে এদের পরে শূন্যস্থানে অ্যাডজেক্টিভ বসে। অর্থাৎ বি ভার্বগুলির পরে যদি গ্যাপ থাকে এবং সেই বি ভার্ব যদি বাক্যে মূল ভার্ব হিসেবে ট্রিট হয়, তাহলে এরপর আমাকে একটা অ্যাডজেক্টিভ বসাতে হবে। উদাহরণ দিয়ে খেয়াল করি, উই নো দ্যাট, আমরা জানি, অল স্পিসিস আর ড্যাশ ফর মেনটেনিং ইকোলজিক্যাল ব্যালেন্স, অর্থাৎ পরিবেশের ভারসাম্য রক্ষা করার জন্য আমরা জানি সকল প্রকারের প্রজাতি, অর্থাৎ পশুদের ভিতরে অনেক প্রজাতি রয়েছে, এগুলো কি করে রাখে? গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখে। তাহলে এখানে হবে ইম্পর্ট্যান্ট, তোমরা ইম্পর্টেন্ট না দিয়ে সিগনিফিক্যান্টও দিতে পারো। ইট ইজ ইউর উইশ বাট ইউ হ্যাভ টু চুজ অ্যান অ্যাডজেক্টিভ। তাহলে আমরা এখান থেকে স্পষ্ট বুঝতে পারলাম যে বি ভার্বের পরে যদি বাক্যে গ্যাপ থাকে এবং সেই বি ভার্বটি যদি মেন ভার্ব হিসেবে কাজ হয়, তাহলে উক্ত বি ভার্বের পর আমরা কি বসাবো? একটি অ্যাডজেক্টিভ বসাতে হবে মানসম্মত, বাক্যের অর্থ
বুঝে, তাহলে বাক্যটি কারেক্ট হয়ে যাবে। এর পরবর্তী রুলগুলো আমরা একটু খেয়াল করব। এবার আমাদের যে গুরুত্বপূর্ণ আরও বেশ কয়েকটি রুল সেটি আমরা দেখব পর্যায়ক্রমে। রুল 9টা একটু খেয়াল করি। বলা হচ্ছে নাউন বা প্রোনাউনের পূর্বে গ্যাপ থাকলে উক্ত গ্যাপে অ্যাডজেক্টিভ বসে। নাউন বা প্রোনাউনের পূর্বে যদি গ্যাপ থাকে তাহলে উক্ত গ্যাপে কি বসবে? উক্ত গ্যাপে অ্যাডজেক্টিভ বসবে, কারণ অ্যাডজেক্টিভ নাউনের মডিফাই করে থাকে। দেখো খেয়াল করো, ফুড অ্যাডাল্টারেশন, খাদ্য ভেজাল, ইজ অন অফ দ্য ড্যাশ প্রবলেমস। এই প্রবলেমসটা কি? নাউন। প্রবলেমসটা কি? এটা হচ্ছে নাউন। তাহলে নাউনের পূর্বে গ্যাপ থাকলে উক্ত গ্যাপে কি বসাবো আমরা? উক্ত গ্যাপে একটা অ্যাডজেক্টিভ বসাবো। আরেকটি বিষয় খেয়াল রাখবে, এখানে দেখো দা আছে, এটা হচ্ছে তোমার সুপারলেটিভ ডিগ্রি, তাহলে এখানে অ্যাডজেক্টিভ বসবে, এটা ঠিক, কিন্তু অ্যাডজেক্টিভের কোন ফর্ম বসবে? সুপারলেটিভ ফর্ম, কারণ অন অফ দা রয়েছে, এখানে সুপারলেটিভ ফর্মের চিহ্ন হচ্ছে অন অফ দা। তাহলে এখানে গ্রেটেস্ট, তাহলে ফুড অ্যাডাল্টারেশন ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট প্রবলেমস, অর্থাৎ খাদ্যে ভেজালটা একটা বড় রকমের সমস্যা। এবার দেখো আর্টিকেল এ অ্যান্ড দা এবং নাউন ও প্রোনাউনের মাঝে যদি গ্যাপ থাকে, অর্থাৎ আর্টিকেল এবং নাউন বা প্রোনাউনের মাঝখানে যদি গ্যাপ থাকে, উক্ত গ্যাপে কি বসবে? অ্যাডজেক্টিভ বসাতে হবে। ম্যান ইজ এ ড্যাশ, দেখো এখানে রয়েছে কি? অ্যাডজেক্টিভ। এই যেখানে অ্যাডজেক্টিভ বলেছে না, এখানে হচ্ছে অ্যাডজেক্টিভ, আর এখানে কি হচ্ছে? নাউন। তাহলে অ্যাডজেক্টিভ আর্টিকেল এবং নাউনের মাঝখানে যদি গ্যাপ থাকে, উক্ত গ্যাপে কি বসাবো আমরা? অ্যাডজেক্টিভ বসাবো। ম্যান ইজ এ ড্যাশ বিং, সোশ্যাল, সামাজিক জীব, অন আর্থ। এটা খসেট 2018 সালে এসেছিল। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু বোর্ডের প্রশ্ন, এটা এসেছে যশোর বোর্ড 17 সালে। সাবজেক্টের পর শূন্যস্থান এবং, মনোযোগ সহকারে এই রুলটা খেয়াল করি আমরা একটু, সাবজেক্টের পর শূন্যস্থান এবং শূন্যস্থানের পরে প্রিপোজিশন প্লাস নাউন অথবা প্রোনাউন, প্রিপোজিশন প্লাস নাউন অথবা প্রোনাউন থাকলে উক্ত গ্যাপে অ্যাডজেক্টিভ বসবে। আমাকে বলা হয়েছে যে সাবজেক্টের পরে গ্যাপ, গ্যাপের পরে প্রিপোজিশন, তারপরে নাউন অথবা প্রোনাউন। সাবজেক্টের পরে গ্যাপ, গ্যাপের পরে প্রিপোজিশন প্লাস নাউন অথবা প্রোনাউন, যে কোনো একটা, তাহলে উক্ত গ্যাপে আমাকে একটা অ্যাডজেক্টিভ বসাতে হবে। দেখো, রহিমা ড্যাশ অ্যাট ইংলিশ ক্যান গেট এ গুড জব, অর্থাৎ রহিমা ইংরেজিতে কীরকম? ক্যান গেট এ গুড জব, একটা ভালো চাকরি পেতে পারে। ভালো না হলে কি ভালো চাকরি পেতে পারে? কখনোই না। তাহলে রহিমা গুড অ্যাট, এখানে কি হবে? গুড অ্যাট। গুড অ্যাট মানে হচ্ছে দক্ষ। রহিমা গুড অ্যাট ইংলিশ, ইংরেজিতে দক্ষ, ক্যান গেট আ গুড জব। আর অ্যাকচুয়ালি সেটাই। ইফ ইউ হ্যাভ নো ক্যাপাসিটি অর ক্যাপাবিলিটি ইন ইংলিশ অ্যান্ড ম্যাথ, I mentioned to you that you can't get good job. So if you want to get a good job, obviously you should have good confidence, good command in English and mathematics. এবার আমরা দেখব 12 নম্বর রুল, দুটি অ্যাজ এর মাঝে গ্যাপ থাকলে সেখানে অ্যাডজেক্টিভ বসবে, অর্থাৎ দুটা অ্যাজ ডট ডট অ্যাজ, অর্থাৎ এটাকে আমরা যদি সহজ ভাষায় বলি পজিটিভ ডিগ্রি যে ফিগার, সেই ফিগারের কথা এখানে বলা হয়েছে। অর্থাৎ রাকিব ইজ অ্যাজ ড্যাশ অ্যাজ মামুন, রাকিব মামুনের মতো কি হ্যান্ডসাম হতে পারে? সুদর্শন, হ্যান্ডসাম। তাহলে আমরা এতক্ষণ পর্যন্ত যে রুলগুলো শিখলাম, সত্যিকার অর্থে আমি আমার চাকরির জীবনে এবং যখন চাকরি ভাইভা দিয়েছিলাম বা চাকরির পরীক্ষায় বসেছিলাম, তখন দেখেছি যে রাইট ফর্ম ভার্বসের ভূমিকাটা কতটুকু। অ্যাজ এ স্টুডেন্ট, মাই রিকোয়েস্ট টু, অ্যাজ এ teacher, I want to advise to you, please don't waste your valuable time. Just study and try to memorize all these right form verbs rules. These rules will give you good benefit and it can carry good marks. So study all these rules and try to practice every day. If you practice every day, it can give you more benefits in your practical life and in your exam. And if you do better in your exam, then next life will be good. So thank you very much for watching my class. Assalamu alaikum wa rahmatullah.